সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনাকালীন এই সময়ে তোমরা অবশ্যই ঘরের বাইরে যাবে না, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং নিতান্তই বাইরে যেতে হলে মাস্ক পরিধান করবে। তো আজকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকে গণিত বিষয়ে তোমাদের আমি একটি ক্লাস নিব। তো গণিত বিষয়ের বীজগণিত রাশি সম্পর্কে আজকে তোমাদের একটি ক্লাস নিব। আশা করি তোমরা আমার সাথে থাকবে। তো বীজগণিতের একটি অধ্যায় হচ্ছে মান নির্ণয়, সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়টি তোমাদের নবম শ্রেণীতেও করতে হবে, যার কারণে এটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই মান নির্ণয় করার জন্য প্রথমে আমরা কয়েকটি সূত্র এবং অনুসিদ্ধান্ত সম্পর্কে জেনে নিই। তোমরা অবশ্যই জেনে থাকবে যে বর্গ এবং ঘন নির্ণয়ের জন্য আমরা সূত্র ব্যবহার করি, আর মান নির্ণয়ের জন্য আমরা অনুসিদ্ধান্তগুলো ব্যবহার করে থাকি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এইভাবে a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। তো এভাবে আমরা আরো কয়েকটা অনুসিদ্ধান্ত একটু জেনে নিই, যেগুলো দিয়ে আমরা মান নির্ণয় করবো আজকে। তো অনুসিদ্ধান্তগুলো প্রথমেই a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটিকে আমরা এভাবে করতে পারি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, আর a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। আর আরেকটি সিদ্ধান্ত, সেটি হচ্ছে 4ab সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, আর 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, আর a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, আর a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তো চলো আমরা এই সূত্রগুলো প্রয়োগ করে আমরা কিছু সমস্যাগুলোর সমাধান করি। প্রথমে দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বর্গ নির্ণয়। আমরা এই বর্গ নির্ণয়টা যদি করতে যাই, তাহলে প্রথমে আমরা কি করব, লক্ষ্য করো, 2a স্কয়ার প্লাস 3। আমরা যদি এর বর্গ করি, এর বর্গ আমরা কি করবো, আবার সবার উপর এটা স্কয়ার দিব, 2a স্কয়ার প্লাস 3 এর উপর আমরা স্কয়ার দিলাম। কিছু করবে, তোমরা জেনেছো যে আমরা 2a স্কয়ারকে যদি এ ধরি আর 3 কে যদি b ধরি, তাহলে দুটোকে দাঁড়ায় তাহলে a প্লাস b হোল স্কয়ার। তাহলে আমরা কিভাবে করব, তাহলে 2a স্কয়ার তার উপর হোল স্কয়ার প্লাস 2ab, 2 সূত্রে 2a মানে 2a স্কয়ার, b হচ্ছে 3 প্লাস 3 স্কয়ার। আমরা জানি স্কয়ার কার উপর থাকলে সেই রাশিতেই গুণ করতে হয়। 2 এর উপর স্কয়ার হচ্ছে 2 × 4 এর পাওয়ার 4 প্লাস, এখানে গুণ করি 3 × 6 7 × 12, তাহলে 12 স্কয়ার প্লাস 9, তাহলে 4 এর টু দি পাওয়ার 4 প্লাস 12 স্কয়ার প্লাস 9, এটি হচ্ছে এই বর্গের অ্যান্সার। চলো আমরা আরো একটি, এবারে আমরা ঘন নির্ণয় করি। লক্ষ্য করো, আমরা যদি আমরা এখানে এটা করতে পারি, রাশিটা তো উপরে দেওয়া আছে, লক্ষ্য করছো 3a প্লাস 2b। তাহলে লক্ষ্য করো 3a প্লাস 2b, আমরা এটি তাহলে এর ঘন যদি করি, তাহলে অবশ্যই আমরা এর কি করবো, একটা কিউব দিব। তাহলে এখানে আমাদের 3a হচ্ছে a আর 2b হচ্ছে b। আমরা কি জানি, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে আমরা তাই করি, তাহলে 3a এর উপর আমরা কিউব দিলাম, a কিউব হলো প্লাস সূত্রের 3
তারপর এ আছে, তাহলে 3a এর উপর স্কয়ার, 3a স্কয়ার। বি মানে কি? বি মানে এখানে 2b প্লাস 3a মানে হচ্ছে 3a আর বি মানে হচ্ছে 2b, 2b এর উপর স্কয়ার দিব। আর একটু নিচে লিখে দিব এটা প্লাস বি কিউব, তাহলে 2b এর উপর আমরা কিউব দিব। লক্ষ্য করো, এবার আমরা 3 এর উপর কিউব আছে, তাহলে 3 এর ঘন করলে কি হবে? 3 3 9, 3 9 27, 27a কিউব প্লাস এখানে লক্ষ্য করি আমরা স্কয়ারটা করে নিই, 3 3 9, 3 9 27, 27 দুগুণে 54 মানে 54। লক্ষ্য করো, এর উপর স্কয়ার আছে, আমরা এর উপর স্কয়ার দিব এবং তারপরে বি প্লাস এখানে যদি আমরা 2 এর বর্গ করি 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36 অর্থাৎ 36 a b স্কয়ার। আর 2 এর কিউব করে কি পাবো আমরা? 8 b কিউব। এটি হচ্ছে আমাদের ঘন। তাহলে এভাবে তোমরা বর্গ এবং ঘনগুলো অবশ্যই পর্যায়ক্রমে করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা কিছু মান নির্ণয় করি। দেখো আমরা স্ক্রিনে কিছু মান নির্ণয় দেওয়া আছে, লক্ষ্য করো তোমরা। আচ্ছা, আমরা প্রথমে এখানে কি দেওয়া আছে? a প্লাস b ইকুয়াল টু 5 আর ab সমান দেওয়া আছে 6। তাহলে a প্লাস b এর মান দেওয়া আছে এবং ab সমান 6 মানটি দেওয়া আছে। তো প্রথমে আমরা যদি 1 নাম্বারকে যদি সলভ করি, এখানে কি দেওয়া আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার। লক্ষ্য করো, a স্কয়ার প্লাস b স্কয়ারের আমরা যদি সেই সূত্রটি প্রয়োগ অনুসূত্রটি প্রয়োগ করি, এটা কি আছে? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর এটা ছিল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আমরা এখানে কি করব? আমরা এখানে প্লাসের সূত্রটি ব্যবহার করব। লক্ষ্য করো, তো আমরা প্রথমে কি করব? যেহেতু আমার মান আছে প্লাসে, তাহলে আমরা এখানে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। এবার লক্ষ্য করো, মান কি দেওয়া আছে? a প্লাস b এর মান দেওয়া আছে 5, আমরা 5 বসিয়ে দিলাম, তার উপর স্কয়ার দিব মাইনাস 2 ইনটু ab এর মান কি দেওয়া আছে? ab এর মান দেওয়া আছে 6। এবার দেখো 5 এর বর্গ করলে কি পাবো আমরা? 5 5 25, 25 মাইনাস 6 দুগুণে 12 মানে 12। আমরা যদি বিয়োগ করি অবশ্যই কত পাবো? 13। এটা হচ্ছে নাম্বার 1। আমরা এবার 2 যদি করি, 2 এ দেখো, লক্ষ্য করো, মানে এখানে 2 এর কি দেওয়া আছে? a মাইনাস b হোল স্কয়ার। আমরা যদি এই পাশে করি 2 নাম্বারটা, দেখো আমরা যে এটা দাগও দিতে পারি, কোনো ব্যাপার না। এখানে দেখো a মাইনাস b হোল স্কয়ার। আসলে দেখো a মাইনাস b হোল স্কয়ার অনুসূত্রটি আমরা কি করেছিলাম? তোমরা তোমাদের অবশ্যই মনে আছে কি? এটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, তাহলে 4ab। এবার আমরা a প্লাস b মান আমরা জানি 5 বসিয়ে দিলাম, তার উপর স্কয়ার দাও মাইনাস 4 ইনটু ab এর মান কি আছে? ab এর মান দেওয়া আছে 6। তাহলে আমরা 5 স্কয়ার করে পাবো 25 মাইনাস, আর 4 আর 6 গুণ করলে পাবো কত? 24, 4 4 24। তাহলে এখানে বিয়োগ করে আর পাবো 1। এটি হচ্ছে আমার 2 নম্বরের অ্যান্সার, আর আগেরটা হচ্ছে 1 নম্বরের অ্যান্সার আমরা করলাম। তো এবার চলো আমরা এই ধরনের আমরা যে সূত্রগুলো ইতিপূর্বে তোমাদের সাথে আমরা আলোচনা করলাম, সেই সূত্রগুলো যদি আমরা প্রয়োগ করতে করি। দেখো আমি কিন্তু এই সূত্রটির কথা তোমাদেরকে বলেছিলাম। লক্ষ্য করো, a প্লাস b ইকুয়াল টু √5 আর a মাইনাস b ইকুয়াল টু √2 দেওয়া আছে। তাহলে তোমাকে দেখাতে হবে 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 21। তো চলো এখানে আমরা কি দেওয়া আছে একটু লিখে দিতে পারি। দেওয়া আছে, যদি ওখানে আছে অঙ্কগুলো, আমরা যদি তখন তোমরা অঙ্কগুলো পরীক্ষা সলভ করবা, হ্যাঁ,
অবশ্যই তোমরা এভাবে এই জিনিসটা লিখে নেবা। দেওয়া আছে এটা কি, দেওয়া আছে হচ্ছে a প্লাস বি সমান, আমরা যদি পাঁচটা লেখা শুরু করি, a প্লাস বি সমান রুট ওভার 5 আর a মাইনাস বি সমান রুট ওভার 2। তো যেহেতু এখানে দেখাতে বলেছে, আমরা প্রথমে এখানে দুটি পক্ষ আছে, এই 8ab * a² + b² আর ডান পক্ষে আছে 21। আমরা 21 মিলাবো ডান পক্ষ। আমরা এই সঙ্গত কারণে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ লিখতে পারো লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড আমরা 8ab * a² + b²। লক্ষ্য করো, আমরা একটি সূত্র শিখেছিলাম 4ab, এর সূত্র আছে না, তা আমরা এই দুইভাবে ভেঙে লিখতে পারি না, যে 4ab, তাহলে এখানে 4 এর মধ্যে অবশ্যই 2 আছে, তাহলে 2 দিলাম এর সাথে, তাহলে 2 * a² + b²। লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, 4ab আমি অনুসন্ধানটা কি তোমাদের বলেছিলাম, তোমাদের অবশ্যই মনে আছে, a প্লাস বি, 4ab সমান হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার। আমরা সেকেন্ড বন্ধনী দিতে পারি যেহেতু 4ab একটি রাশি। আচ্ছা, এবার 2 * a² + b², এই সূত্র এই অনুসারে যদি তোমাদেরকে বলেছিলাম, কি বলেছিলাম, a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। আমরা অবশ্যই এটিকেও সেকেন্ড বন্ধনী দিতে পারি। লক্ষ্য করো, এবার a প্লাস বি এর মান দেওয়া আছে রুট ওভার 5, বসিয়ে দিলা তুমি, তার উপর স্কয়ার আছে। এবার সেকেন্ড ব্র্যাকেট থার্ড মাইনাস a মাইনাস বি এর মান দেওয়া আছে রুট ওভার 2, তাও বসিয়ে দিলা, এর উপরও স্কয়ার আছে। আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। আর এখানে এটার মানে a প্লাস বি এর মান দেওয়া আছে রুট ওভার 5 হোল স্কয়ার প্লাস রুট ওভার 2 হোল স্কয়ার। আচ্ছা, এবার আমরা বন্ধনীটা শেষ করে দিলাম। এবার লক্ষ্য করো, আমরা জানি রুট ওভার এবং স্কয়ারে আমরা কিন্তু কেটে দিতে পারি, কারণ তোমরা জানো রুট ওভারের পাওয়ারটা হচ্ছে হাফ। আমরা তোমাকে দেখাই, এখানে 5 এর পাওয়ার, আমরা রুট ওভার 5, রুট ওভারের পাওয়ারটা হচ্ছে হাফ, আর এখানে 2 আছে, তাহলে এই 2 যদি কেটে দিই আমরা 5 পাবো। এই কারণে তোমরা জানো যে আমরা কি করি, এই রুট ওভার এবং স্কয়ার থাকিয়ে আমরা কেটে দিতে পারি। তাহলে অবশ্যই এখানে লিখবো 5 - 2, আর এখানে আছে 5 + 2। লক্ষ্য করো, 5 কে যদি আমি 2 বাদ দিই পাবো 3 × 7 = 21। তাহলে কি পাইলাম, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তোমরা এভাবে সমাধান করে নিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করি। তোমরা দেখতে পাচ্ছ যে স্ক্রিনে x² - 5x + 1 = 0 দেওয়া আছে। তো এখানে দেখো, তোমাদের প্রথমে ক নাম্বার করতে হবে x + 1/x এর মান। আমরা এটি তোমাদের শ্রেণীতে অবশ্যই ক্লাস চলাকালীন অবশ্যই শিখেছিলাম। আজকে আমি আবারও তোমাদেরকে এটি সমাধান করে দিচ্ছি। লক্ষ্য করো, আমরা যদি ক নাম্বার সমাধান করি, ক নাম্বার x + 1/x এর মান আমরা বের করব। তাই দেখো ক নাম্বার, তো আমরা উদ্দীপক থেকে শুরু করি। দেওয়া আছে তোমার x² - 5x + 1 সমান 0। আমরা যদি 5x কে ডান পক্ষে পক্ষান্তর করে দিই, তাহলে কি পাবো, x² + 1 = 5x। তোমরা জানো পক্ষান্তর করলে চিহ্নের পরিবর্তন হয়, এবারে মাইনাস ছিল, এবারে প্লাস হয়ে গেল।
এবারে আমরা দেখো, আমরা এখানে দুইটা পদ্ধতি করতে পারি। আমরা উভয় পক্ষকে x দ্বারা ভাগ করতে পারি, অথবা আমরা বাম পক্ষে x কমন নিতে পারি। তোমরা জানো কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। তাহলে আমরা এখানে যদি x কমন নিই কি পাবো, এখানে x স্কয়ার আছে, অর্থাৎ দুটি x আছে গুণ আকারে, এখানে একটি x থেকে যাবে প্লাস এখানে কমন মানে জানো ভাগ, তাহলে এখানে পাবো 1/x ইকুয়াল 5x। আমরা জানি যে উভয় পক্ষে যদি আমি x দ্বারা ভাগ করি তাহলে কি পাবো, x প্লাস 1/x ইকুয়াল 5। তাহলে এই 5 এর মানটি হচ্ছে তোমার ক নম্বরের মান। এবার লক্ষ্য করো, আমরা খ নাম্বার যদি এবার সমাধান করি, দেখো খ নম্বরে আমাদের তো ক নাম্বার দেওয়া আছে, ক নম্বরে আমার মানটি পেয়ে গেছি আমরা, x প্লাস 1/x ইকুয়াল 5 পেয়ে গেছি। আমরা যদি খ নাম্বার করি খুবই সহজ, তোমরা এভাবে করবা। লক্ষ্য দেখো, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। আমরা এর আগের অঙ্কটিতে কিন্তু তোমাদের এই অনুসিদ্ধান্তটি তোমাকে প্রয়োগ করে দেখিয়েছি। আমরা যদি এভাবে লিখতে পারি, x কে ধরলাম x স্কয়ার প্লাস 1/x কে b ধরি, আমরা সমাধান করি, তাহলে এখানে কি পাবো, x স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্তটি অবশ্যই তোমাদের মনে আছে। কি হবে, a প্লাস b হোল স্কয়ার, b মানে এখানে 1/x, তার হোল স্কয়ার মাইনাস 2ab, a মানে x, b মানে 1/x। লক্ষ্য করো, এখানে x প্লাস 1/x এর মান কিন্তু আমরা ক নম্বরে পেয়ে গেছি। কি পেয়েছি, 5 বসিয়ে দিলাম, তার উপর স্কয়ার দাও মাইনাস এখানে x আমরা কেটে দিতে পারি, তাহলে কি থাকে, 2 থাকে। এবার লক্ষ্য করো, 25 মাইনাস 2 সমান 23। এটি হচ্ছে আমাদের ক নম্বরের সমাধান। এবার আমরা যদি পরের আমরা যদি করতে যাই, গ নম্বরে কি আছে দেখো, লক্ষ্য করো, আমরা আরো একটি পেজ নিই, তাতে আমরা সমাধানটা করি। দেখো গ নম্বরে তোমাকে x⁴ প্লাস 1/x⁴ এর মান নির্ণয় করতে হবে। এবার দেখো, আমরা যদি তাহলে এখানে আমরা মান তো আমাদের আছে, x প্লাস 1/x এর মান 5 আছে, তাহলে আমরা রাশি উঠাই, x প্লাস 4 প্লাস 1/x প্লাস 4, এটিকে আমরা কি করছি, ভেঙে নিতে পারি, x স্কয়ার তার স্কয়ার দিলাম প্লাস 1/x স্কয়ার তার উপর স্কয়ার দিলাম, তাহলে কি পাবো। এবার x স্কয়ারকে যদি a ধরি আর 1/x স্কয়ারকে যদি b ধরি, তাহলে আমরা কি পাবো, a প্লাস b হোল স্কয়ার, a মানে হচ্ছে এখানে x, b মানে 1/x, তার উপর আমি স্কয়ার দিলাম মাইনাস 2ab, 2a মানে x, x স্কয়ার, b মানে 1/x স্কয়ার, 1/x স্কয়ার। লক্ষ্য করো, আমরা কিন্তু ক্ষয়ে কিন্তু x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মানটি পেয়ে গেছি। কত পেয়েছিলাম, 23 এর উপর আমরা স্কয়ার দেব। আর যদি মানটা না থাকতো তাহলে কিন্তু এখানে আরেকবার আমাদেরকে ভেঙে নিতে হতো, কিন্তু এখন যেহেতু আমরা ক্ষয়ে এই x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মানটি পেয়ে গেছি, যার কারণে আমাদের আর ওটা করার প্রয়োজন নেই। আমরা গুণ করে নেই, লক্ষ্য করো 23 কে 23 দ্বারা গুণ করি, কারণ 23 লক্ষ্য করো, 3 3 9, 3 2 6, 3 2 6, 2 2 4, যোগ করি 9, 6 2 12, 2 হাতে আছে 1, 529। কত পেলাম, 529। সেখান থেকে মাইনাস 2 করে দাও, তাহলে কি পেলাম, 527। এটাই হচ্ছে তোমার গয়ের অ্যান্সার। তো আমরা এভাবে পর্যায়ক্রমে এই ইয়াগুলো সমাধান করতে পারি। তোমরা যখন বাসায় করবা অবশ্যই তোমরা খেয়াল করবা যে আমরা যেন সঠিক নিয়মে এবং সংক্ষিপ্ত আকারের জন্য অঙ্কটি করতে পারি, সেই দিকটা তোমাদের খেয়াল রাখতে হবে, কারণ পরীক্ষার হয়তো তোমাদের সময়ের বিষয় আছে। এবারে আমরা আরো একটি সৃজনশীল প্রশ্ন
তোমাদের জন্য সমাধান করে দিচ্ছি। দেখো আমি কিন্তু এর আগের অঙ্কটিতে দেখিয়েছিলাম তোমাদের যদি উদ্দীপক থেকে কিভাবে আমরা মান বের করব, আমরা সেই নিয়মটি এবার আমরা অনুসরণ করব। দেখো এখানে উদ্দীপকে দেওয়া আছে x⁴ মাইনাস 2x² প্লাস 1 ইকুয়াল টু 0। আর তোমাদের কয়ে তোমাদের করতে হবে x প্লাস 1/x এর মান, ক্ষয়ে x³ প্লাস 1/x³ এর মান, আর গয়ে কিন্তু দিয়েছি x⁵ প্লাস 1/x⁵ এর মান নির্ণয় করতে হবে। তো প্রথমে চলো আমরা ক নাম্বারটাই সলভ করি। লক্ষ্য করো ক নাম্বার কি দেওয়া আছে, ক নাম্বারে আমরা উদ্দীপক থেকে শুরু করি। x⁴ মাইনাস 2x² প্লাস 1, লক্ষ্য করো সমান কি দেওয়া আছে, 0 দেওয়া আছে। তো আমরা সেই আগের নিয়মে কি করব, 2x² কে যদি আমরা ডান পাশে পাঠিয়ে দিই, অর্থাৎ ডান পক্ষে পক্ষান্তর করি, তাহলে আমরা কি পাবো, আমরা পাবো x⁴ প্লাস 1 প্লাস 1, এটা লক্ষ্য করো 1, এটা সমান 2x²। লক্ষ্য করো আমরা সেই আগের মতো যদি এখানে x² কে কমন দিতেই পারি, তাহলে এখানে 4 আছে, আমি x² কমন দিলাম, এখানে থেকে গেল x², আর এখানে 1 আছে, আমি এর আগেও বলেছি কমন মানেই ভাগ, তাহলে এখানে 1/x² হবে, আর এখানে সমান 2x²। এবার উভয় পক্ষকে আমি যদি x² দ্বারা ভাগ করি, তাহলে আমি কি পাবো, তাহলে আমি পাবো x² প্লাস 1/x² ইকুয়াল 2। তুমি যখন পরীক্ষায় খাতায় পড়বো অবশ্যই পাশে তুমি নোট দিতে পারো যে এখানে থার্ড ব্র্যাকেটে আমরা লিখতে পারি যে উভয় পক্ষকে x² দ্বারা ভাগ করি, x² দ্বারা ভাগ করে তুমি কিভাবে লিখতে পারো। এইবার আমি x² প্লাস 1/x² কে যদি আমি অনুসিদ্ধান্তর সেই সূত্রটি ফেলি, তাহলে কি পাবো আমরা, এখানে যেহেতু বলেছে x প্লাস 1/x এর মান, তাহলে আমরা এখানে ফাইনালি কি পাবো, x প্লাস 1/x তার হোল স্কয়ার মাইনাস 2ab, a মানে কি x, b মানে 1/x ইকুয়াল টু 2 আসে। লক্ষ্য করো এখানে x কে আমরা কাটতেই পারি, x প্লাস 1/x তার হোল স্কয়ার, আমরা 2টাকে উপরে যদি পক্ষান্তর করে দিই তাহলে 2 প্লাস 2 কত পেলাম। এবার আমাকে কিন্তু x প্লাস 1/x হোল স্কয়ারের মান চাইনি, আমার এখানে চেয়েছে x প্লাস 1/x এর মান, তাহলে আমরা যদি দেখি x প্লাস 1/x ইকুয়াল টু, এর যোগ করলে কি পাবো, 4 পাবো, √4। কারণ আমরা এবারে কি করেছি, উভয় পক্ষকে কিন্তু আমি বর্গমূল করেছি। আমি এখানে বর্গমূল করাতে কি √4 আর স্কয়ারে কাটা গেছে, আর শুধু রয়ে গেল x প্লাস 1/x, বর্গমূল করলে কি পাবো, x প্লাস 1/x ইকুয়াল টু 2। তাহলে আমরা ক নম্বরে x প্লাস 1/x এর মান পেলাম 2। এই মানটি দিয়ে আমরা কিন্তু পরের প্রশ্নটি আমরা সলভ করি। এবার লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, দেখো গ নাম্বারে বলা আছে x³ প্লাস 1/x³ এর মান নির্ণয় করবা। আমাদের মান এখানে কি পেয়েছি, আমরা যদি আমরা খ নাম্বার এভাবে সলভ করি, এখানে x প্লাস 1/x এটা সমান পেয়েছিলাম আমরা 2, এটা কোথায় পেলাম, ক থেকে প্রাপ্ত। এবার আমরা একটু আমার ডিসপ্লে হয়ে গেছে, আমি ঠিক করে নিচ্ছি। লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো x³ প্লাস 1/x³ না, এবার x আমরা এভাবে লিখতে পারি x তার হোল কিউব প্লাস 1/x কিউব দিলাম, তাহলে a³ প্লাস b³ সূত্র হলো a³ প্লাস b³ এর অনুসরণ আমরা কি তোমাদের অবশ্যই মনে আছে কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab, 3 ইন্টু a মানে x, b মানে 1/x
ইন্টু এ প্লাস বি এক্স প্লাস 1/x। এবার শুধু মান বসিয়ে দাও, আমরা মান জানি 2, 2 এর উপর কিউব দাও, মানে এখানে এক্স কাটা গেছে, তুমি না কাটলেও হবে, এখানে তুমি শুধু 3 লিখে দাও, এখানে 3 আমরা ইন্টু এভাবে দিতে পারি। এটার এক্স প্লাস 1/x এর মান আছে 2, বসিয়ে দিলে আমরা 2 কে যদি ঘন করি কি পাবো, কিউব করলে পাবো 8, মানে 2 কে আমরা 3 বার গুণ করেছি, আর এখানে 6, তাহলে কি পেলাম 2। এটাই তোমার ক্ষয়ের অ্যান্সার। তুমি এভাবেও ইয়াগুলো সলভ করতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার সর্বশেষ আমরা গ নাম্বারটি এখন লক্ষ্য করো, এখানে দেওয়া আছে তোমাকে দেখাতে হবে যে x⁵ প্লাস 1/x⁵ ইকুয়াল টু 2। তো এখানে আসলে আমরা লক্ষ্য করো x⁵, এখানে আমরা কিন্তু সূত্র প্রয়োগ করতে পারবো না, তাহলে আমরা কি করবো, আমরা x² প্লাস 1/x² এবং x³ প্লাস 1/x³ এর আর যে মানগুলো আছে আমরা গুণ করে কিন্তু এটা পেতে পারি। তো চলো আমরা সমাধান করি। দেখো একটা জিনিস লক্ষ্য করে, আমরা প্রথমে আমরা গ নাম্বার যেখানে লিখি, দেখো এখানে আমরা প্রথমে x² প্লাস 1/x² মানটি বের করে নিই, কারণ ওই মানটি আমাদের এখানে নেই। এটা আমরা কিভাবে করবো, x² প্লাস 1/x² সমান কি পাবো আমরা, a প্লাস b হোল স্কয়ার x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2ab, 2 ইন্টু x মানে 1/x। আমরা জানি এটার মান 2, 2 তার উপর স্কয়ার দিলাম মাইনাস 2, তাহলে 4 মাইনাস 2 ইকুয়াল টু 2 পেলাম। তাহলে x² প্লাস 1/x² মান হচ্ছে 2, আর হয় আমরা কিন্তু করেছি x³ প্লাস 1/x³ এর মানও 2 করেছি, লক্ষ্য করো। তাহলে আমরা যদি গুণ করি এভাবে, যে এখানে আমরা লিখতে পারি এভাবে যে x² প্লাস 1/x² সমান 2। আমরা যদি এভাবে করি যে x³ প্লাস 1/x³ একে আমরা গুণ করলাম, এটা আগেও পরে কোনো বিষয় না, তোমরা জানো যে গুণ এবং গুণকে যদি স্থান পরিবর্তন হয় এতে কোনো মানের প্রয়োজন হয় না, আমরা x² প্লাস 1/x² কেও আগে আনতে পারতাম। লক্ষ্য করো x² প্লাস 1/x² আমরা যদি গুণ করি, আমরা x³ প্লাস 1/x³ এর মান কি পেয়েছিলাম, 2 পেয়েছিলাম, আর x² প্লাস 1/x² এর মান দেখো 2 আছে, আমরা 2 বসিয়ে দিলাম। এবারে আমরা গুণ করি, আমরা গুণ করলে x² যদি প্রথমে x³ গুণ করি, আমরা জানি গুণে পাওয়ার যোগ হয়, তাহলে x এর পাওয়ার হবে 5 প্লাস এই x² কে যখন x 1/x³ দ্বারা গুণ করব তাহলে নিচে একটা x থাকবে, অর্থাৎ 1/x প্লাস, এবার আমি x² দ্বারা গুণ করব, x² দ্বারা যখন x³ গুণ করব তাহলে কি হবে, উপরে একটা x থাকবে, অর্থাৎ x, কারণ এখানে গুণ আকারে 3টি আছে আর এখানে 2টি আছে, তাহলে একটা x থেকে যাবে, প্লাস এটি দ্বারা যখন আমি দ্বিতীয়বার গুণ করব 1/x এর পাওয়ার 5। এই গুণটি তোমাকে আমি আরো একবার বুঝিয়ে দিব। এবার ডান পক্ষে গুণ করি, তাহলে 4 পেলাম। লক্ষ্য করো প্রথমে আমি গুণ করছি, গুণটি আরেকবার আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। আমি যখন x² দ্বারা যখন x³ কে গুণ করব তখন কি পেলাম, x এর পাওয়ার 5, আর x³ কে যখন x² দ্বারা গুণ করব তাহলে লবে আছে x² আর হর আছে x³, অবশ্যই একটি x থেকে যাবে, যার কারণে 1/x। এবার লক্ষ্য করো 1/x² দ্বারা আমি যখন x³ কে গুণ করব তাহলে কি হবে, লব x³ আর হর থাকবে x², তাহলে অবশ্যই একটি x থাকবে, আর এখানে গুণ করলে দুটি হরই কারণ গুণে পাওয়ার যোগ হয়েছে, x এর পাওয়ার 3, x এর পাওয়ার 2, x এর পাওয়ার 5। এবার লক্ষ্য করো এখানে যেহেতু যোগ আকারে আছে, এখানে x কে আগে আনার দরকার নেই বা পরে নেওয়ার কোনো সমস্যা নেই, আমরা এখানে 2 বসাতেই পারি। এই যে এখানে লক্ষ্য করো 1/x প্লাস x, অর্থাৎ x প্লাস 1/x এর মান আমরা কি পেয়েছিলাম, 2 পেয়েছিলাম, তাহলে আমরা সেটি বসিয়ে দিব, x⁵ প্লাস, এটি আসলে যেহেতু যোগ আকারে আছে এই জন্য আমি আর কোনো করলাম না, মানে তার স্থান চেঞ্জ করলাম না, ওখানে আমরা 2 বসিয়ে দিলাম, প্লাস 1/x এর পাওয়ার 5 ইকুয়াল 4। আমরা এবার 2 কে পরে পক্ষান্তর করতে পারি, তাহলে আমরা কি পেয়ে গেলাম যে x⁵ প্লাস 1/x⁵
ইকুয়াল টু 4 মাইনাস 2। অতএব আমরা কি পেলাম, x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 সমান 2। এটাই হচ্ছে তোমার গ নম্বরের অ্যান্সার। আমরা অ্যান্সার লিখতে পারি। তো এটাতে অ্যান্সার লিখতে হবে না, যেহেতু তোমার প্রমাণ করতে বলছে, তাহলে আমরা কি লিখবো, অবশ্যই দেখাতে বলেছে, দেখানো লেখো, দেখানো। তো তোমরা শিক্ষার্থী বন্ধুরা এভাবে তোমরা পরবর্তী সমস্যার সমাধান করবে। আর এই করোনাকালীন সময় অবশ্যই তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। সকলের সুস্বাস্থ্য কামনা করি আমি এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।